যে বাংলাদেশের স্বাধীনতা আপনার হাত পা বাঁধা। এই পুরো বিনিয়োগ চুক্তি নামের যে আদেশপত্র কিংবা মার্কিন কৌশলপত্র, আর মূল আরেকটা জায়গা হচ্ছে যে বাংলাদেশের হাত পা বাঁধা থাকবে। সে কার সাথে চুক্তি করবে, কোথায় বাণিজ্য করবে, কোথায় আমদানি রপ্তানি করবে, সামরিক খাতে কি করবে, সামরিক ব্যবস্থাপনার ক্ষেত্রে কি করবে, তার সমস্ত কিছু নির্ধারিত হবে যুক্তরাষ্ট্রের ইচ্ছা এবং তার প্রয়োজন অনুযায়ী। এখন গণতন্ত্র বলতে আমি শেষ করি এটা বলে যে গণতন্ত্র বলতে তো শুধু নির্বাচন বোঝায় না। গণতন্ত্র বলতে বোঝায় জনগণের তার জীবন এবং নীতি নির্ধারণ প্রক্রিয়ার উপরে জনগণের কর্তৃত্ব কতটা আছে। একটা দেশে জীবন, সম্পদ এবং নীতি নির্ধারণ প্রক্রিয়ার উপরে জনগণের কর্তৃত্ব কতটা আছে সেটা দিয়ে বোঝা যায় যে সেখানে গণতন্ত্র আছে কি না। গণ মানে তো জনগণ, জনগণের তন্ত্র। জনগণ কিছুই জানবে না তার জীবন নিয়ে, সম্পদ নিয়ে, ভবিষ্যৎ নিয়ে। কিছু লোক একের পর এক চুক্তি করে যাবে আর সেটাকে বলবো যে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া আছি। এটা তো একটা অসম্ভব ব্যাপার, এটা হইতে পারে না। এখন বাংলাদেশে আমরা যে প্রক্রিয়ার মধ্যে আছি, যে নির্বাচিত সরকার তারা জনগণ নির্বাচন করবে এক দলকে, তারেক রহমানকে নির্বাচন করবে, আর মার্কিন রাষ্ট্রদূত ভাইসরয়ের মতো এই দেশ চালাবে, এটা তো হইতে পারে না। সেই ব্যবস্থা এখন চলছে। সুতরাং এটা একটা ভয়াবহ চুক্তি, এটা আপনারা আলোচনা থেকে সবাই বুঝেছেন। এইটা থেকে বের হওয়ার রাস্তা বের করাটাই আমাদের কাজ। এখন সরকারকে আমরা বলবো, সরকার তো শুনবে না কথা। পার্লামেন্টের দলগুলো তারা ঐক্যবদ্ধ এই চুক্তি কাছে মাথা নত করতে, এটা চুক্তি বাস্তবায়ন মাথা নত করতে, চুক্তির দাসত্ব মেনে নিতে এই সংসদের সকল সদস্য তাদের উচ্চ কণ্ঠ শোনা গেলেও তারা যে দাসত্ব মেনে নিতে তারা ঐক্যবদ্ধ হয়েছে এটি আমরা দেখতে পাচ্ছি। সুতরাং জনগণের শক্তি, জনগণের কণ্ঠ, জনগণের সোচ্চার হওয়া এবং পাশাপাশি ব্যবসায়িক সংগঠনগুলো তাদের সীমাবদ্ধতা আমরা জানি, কিন্তু তাদের দিক থেকেও কোনো না কোনো ভাবে ভূমিকা পালন করতে হবে। এবং কারণ তারা প্রথম দফায় তারা ক্ষতিগ্রস্ত হবে এবং তাদের ক্ষতিগ্রস্ত হওয়ার মধ্যে দিয়ে জনগণের কর্মসংস্থান এবং অন্যান্য জায়গায় যেমন পোলট্রি, ডেইরি, ওষুধ শিল্প, গার্মেন্টস সহ যে সমস্ত শিল্প এবং কৃষির সাথে যুক্ত যারা, তাদের প্রত্যেককেই কোনো না কোনো ভাবে তাদের ভূমিকায় নামতে হবে, সরব হইতে হবে, সোচ্চার হইতে হবে, নইলে বাংলাদেশ একটা ভয়াবহ সর্বনাশের মধ্যে যাবে।